গাড়িটা এখানে পার্কিং করা আছে, দেখেন পিক আপটা কীভাবে মাইরা দেয় দেখেন। পিছনে যে এই যে পিক আপের যে হেল্পার ছিল, ইনি কিন্তু আসলে ড্রাইভারকে একটা সঠিকভাবে কিন্তু একটা সিগন্যাল দিতে পারতো, কিন্তু সে তা না করে কিন্তু আসলে দেখেন ওর মতো পিছনে কথা বলতে বলতে যাইতেছিল, আর এই পিক আপওয়ালা ব্যাগে দিয়ে আইসা এই পার্কিং থাকা গাড়িটাকে এইভাবে মাইরা দিল। মাইরা দেওয়ার পরে এনারা কিন্তু আবার পরবর্তী সময়ে কিন্তু আসলে এই যে গাড়িটা নেয়ার জন্য কিন্তু এভাবে একটু করে নিল, গাড়িটারে হেলায় নিল। যদিও ভাই এই জিনিসটা কি আগে করা যাইতো না? আর ওই হেল্পারটা বা গাড়ির যে লোক, ওই লোকটা সাদা গেঞ্জি পরা, উনি কি ফোনে ব্যস্ত না থেকে ওই গাড়িওয়ালারে কি একটু সিগন্যাল দিতে পারতো না? দেখেন ওই পাশে কিন্তু অনেক জায়গা ছিল, যদি একটু সতর্কভাবে এই গাড়ির লোকগুলো যদি গাড়িটা পার করতো, এরকম গাড়িটা কিন্তু আসলে এত বড় ক্ষতিটা হইতো না। আপনাদেরকে সতর্ক বার্তা হিসাবে আমি বলতে চাই যে ভাই, আপনার শখের জিনিসগুলো যাতে নষ্ট না হয় একটু খেয়াল রাখবেন, কারণ এদেরকে আপনি বিশ্বাস করতে পারবেন না, এরা আপনার খেয়াল রাখবে না। নিজের খেয়াল নিজেকেই করতে হবে, কারণ আপনি দেখবেন যে পিক আপ ট্রাক এই ড্রাইভারগুলো আসলে খুবই বাজে ধরনের হয়, কারণ তারা যখন রাস্তায় চলে তারা কিন্তু আসলে কিছু দেখে না। আমি এটা এর আগেও অনেক লক্ষ্য করছি, রাস্তাঘাটে যখন গাড়ি চালাই তখন এদেরকে দেখলে মনে হয় যেন এরা আসলে মানে রাস্তার কি জানি একটা। সবচাইতে বড় দুঃখের বিষয় কি হলো জানেন? যে গাড়িটা এই পিকআপওয়ালা যে লাগাই দিল, একটা মানুষের যে গাড়িটার একটা ক্ষতি হইলো, উনি কিন্তু একবার ওই গাড়িটা নাইমা একটু দেখলো না যে আসলে কি হইলো ব্যাপারটা। অন্তত তার তো উচিত ছিল যে আসলে গাড়িটা কি হইলো এবং কার গাড়ি, এটা কি হইলো, একবার কিন্তু আসলে তার এইটা খোঁজা উচিত ছিল। আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।